এই চলো তো, যেতে দাও আমাদের। আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, এক পা এখানে যাবে না। এই, আমার নাম আশুতোষ তিওয়ারি, আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তোমরা যদি এখান থেকে আমাদের না যেতে দাও তাহলে থানায় ফোন করে সব কটার এগেনস্টে অ্যাকশন নেব। এত বড় সাহস, টাকা দিয়ে গরিবের মুখ বন্ধ করতে আসেন, আবার হুমকিও দেন। পুলিশের লোক হয়ে রবিনের খুনটা ধামাচাপা দিতে চাইছেন, লজ্জা করে না? আপনারা সব কি বলছেন? শুধু আমরা না, সারা শহর বলবে। না, আপনারা ভুল ভাবছেন আসলে। তার মানে আমাদের কাছে আসা ফুটেজটা সত্যি? মৃত রবিনের পাড়ায় তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময় বসু মল্লিক টাকা দিয়ে কেসটা বন্ধ করাতে চাইছে। রবিনের জীবনের দাম দিয়ে উনি ওনার পরিবারের মুখ বন্ধ করতে চাইছেন। গুন্ডামিটা দেখুন একবার, আমার দিদির সাথে জোর করে দেখা করতে চাইছে। আমরা টাকা নিতে চাইছি না, জোর করে টাকা দিতে চাইছে। আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই। আমরা শুধু ন্যায় চাই, আমার জামাইবাবুর খুনের শাস্তি চাই, যা চাই তা চাই। রবিনের খুনে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি এতগুলো লোক মিলে দিদিকে ঘিরে ধরেছে? কোনো বিপদ যেন না হয়। ঝিনুক, দিদিকে এক্ষুনি ফোন করো, সুধাকে ফোন করে বলো ও যেন ওখান থেকে চলে যায়। কর তাড়াতাড়ি কর। বলুন অফিসার। স্যার, আপনার ওপর রেসপেক্ট রেখেই বলছি, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন। এভাবে রবিনের বাড়ির সামনে চলে গেলেন। আপনি তো জানেন যে কেসের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন নিজেকে জড়াচ্ছেন? আপনার কি আমার উপরে ভরসা নেই স্যার? শুনুন, আপনার আর আপনার পুলিশ ডিপার্টমেন্টের ওপর আমার যথেষ্ট ভরসা আছে, কিন্তু আমিও তো এই ডিপার্টমেন্টের অংশ আর আপনার সিনিয়র। আর তদন্তের কাজে নিজেকে জড়ানোটা তো আমার ডিউটি। তাই আমি কেন এখানে এসেছি, কি করছি, সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। আমি কৈফিয়ত নেবার কে স্যার? নেবে তো ওপর মহল। আমাকে সেখান থেকেই বলা হয়েছে আপনাকে ফোন করতে। তাই কথা না বাড়িয়ে প্লিজ এক্ষুনি ওখান থেকে চলে যান, না হলে কিন্তু ওপর মহল থেকেই আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ও, আপনি সিনিয়রকে থ্রেট দিচ্ছেন? জুনিয়র হিসেবে অ্যাডভাইস দিচ্ছি। হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, তবুও বলছি এভাবে পার্সোনাল এবং প্রফেশনাল জায়গা গুলিয়ে ফেলবেন না, তাতে আখেরে ক্ষতিটা আপনারই। আমি কিচ্ছু গোলাচ্ছি না অফিসার, আমি এই মুহূর্তে স্পটে আছি আর স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ভুল নিউজ ছড়ানো হচ্ছে। সবটাই আসলে বড় কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আই নো দে আর হাইডিং সামথিং অ্যান্ড সবটাই ভীষণ সাসপিশিয়াস। হ্যাঁ, সেটা আমি খতিয়ে দেখছি। কনস্টেবল। ইয়েস স্যার। রবিনের বাড়ির সামনে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করো। কালকে কোর্টে কেস ওঠা অবধি যেন একটি মাছিও বলতে না পারে। ঠিক আছে স্যার? এবার স্যার আপনিও এলাকা ছেড়ে বেরিয়ে আসুন, আর কিন্তু সাবধান করবো না। বিশেষ সূত্রে জানা গেছে টাকার বিনিময়ে রবীন দাসের স্ত্রীর মুখ বন্ধ করতে চেয়েছেন সুধাময়ী বসু মল্লিক। তাহলে কি তেজ বসু মল্লিকই খুনটা করেছেন, আর ওনার বুদ্ধিতেই ওনার স্ত্রী টাকার জোরে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছেন? মিথ্যে বলছিস, পুরো মিথ্যে কথা। সুধা কোনোদিনও এরকম করতে পারে না। ঝিনুক, মিডিয়া তো নেগেটিভ পাবলিসিটি করছে, এবার কি হবে? যে যা খুশি বলুক, আমি জানি আমার দিদি হাল ছেড়ে দেবে না। আমার দিদি জামাইবাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের জান পর্যন্ত লড়িয়ে দেবে। চুপচাপ এখান থেকে আপনাদের টাকা নিয়ে চলে যান। এদের বেশি টাকার গরম, টাকা সম্মান সব যাবে এবার। ওর খুনি স্বামী লকআপে পচে মরবে। তেজ বসু মল্লিকের ফাঁসি হবে। তেজ বসু মল্লিকের ফাঁসি হবে। সুধা, তুই ঠিক আছো? সুধাময়ী, যতই দূরে যাও সার্থকের হাত থেকে তুমি কিছুতেই বাঁচবে না। এই সার্থক চ্যাটার্জি তোমাকে ফলো করবে, তোমার পেছন পেছন আসবে, সুদে আসলে সবটা বুঝে নিতে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।